নমস্কার বন্ধুরা, সাউন্ড অফ তিস্তার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। দাঁড়িয়ে আছি এখন হাসিমারাতে। আজকে আমাদের গন্তব্য হলো চিলাপাতা। ঠিক চিলাপাতা নয়, চিলাপাতা এবং জলদাপাড়া এই দুটো জায়গাকে যদি আপনারা কোনো একটা জায়গায় থেকে কভার করতে চান তাহলে সবথেকে বেস্ট অপশন হলো WBFDCর মালঙ্গি লজ। আজকের আমাদের গন্তব্য ওখানে। জলদাপাড়াতে যদি আপনারা থাকতে চান তাহলে কোথায় থাকতে পারেন, কোথায় থেকে আপনারা সাফারিটা পুরো কমপ্লিট করতে পারবেন তার একটা ডিটেল ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে পাবলিশ হয়ে গেছে। যদি না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। হাসিমারা আপনার রেল কানেক্টেড, মানে শিলিগুড়ির থেকে বা কলকাতার থেকে যদি আপনারা থ্রু কাঞ্চনকন্যা দিয়ে আসেন তাহলে হাসিমারা স্টপেজ আছে। হাসিমারা রেল স্টেশন থেকে মাত্র কয়েক মিনিটের পথ হলো WBFDCর মালঙ্গি লজ। মালঙ্গি লজ থেকে জলদাপাড়ার ডিস্টেন্স 15 কিলোমিটার আর চিলাপাতার ডিস্টেন্স মাত্র 7 কিলোমিটার। এই জায়গাটা জিওগ্রাফিক্যালি কিন্তু খুব ইম্পর্টেন্ট। যদি আপনি একটা জায়গায় থেকে জলদাপাড়া, চিলাপাতা, জয়গা, নিয়ারেস্ট ভুটানের ফুটসিলিং, এদিকে বক্সা, এই জায়গাগুলো ঠিক মোটামুটি একটা সেন্টারে। তো এই জায়গাটাতে থাকলে আপনি সমস্ত জায়গাগুলোই কিন্তু দিনের বেলায় গেলেন, ঘুরলেন, আবার কিন্তু রাত্রেবেলায় এসে ব্যাক করে যেতে পারবেন। কনভেনিয়েন্ট হবে, ব্যাপারটা খুব হেক্টিক হবে না। জায়গাটার ডেসক্রিপশন, পুরো চিলাপাতার সাফারির ডেসক্রিপশন সবই আমাদের এই ভিডিওর মধ্যে থাকবে। আশা করি আপনাদের নেক্সট ট্রিপে এই ভিডিওটা আমাদের আগেকার ভিডিওগুলোর মতোই ভালোই কাজে লাগবে। আমরা এখন রয়েছি হাসিমারা এয়ারফোর্স স্টেশনের সামনে। বালাজি মন্দিরটিকে বাম হাতে রেখে আমরা এগিয়ে চলেছি পশ্চিমবঙ্গ সরকারের বন দপ্তরের অধীনস্থ মালঙ্গি লজে। আজ আমাদের চিলাপাতা ভ্রমণের এটি রাত্রিবাসের ঠিকানা। ডুয়ার্সের সবচেয়ে বড় বনাঞ্চল চিলাপাতাতে আপনারা কিভাবে আসবেন, কোথায় থাকবেন, জঙ্গল সাফারি কিভাবে করবেন, চারদিকে কি কি ঘুরে দেখবেন, সমস্ত কিছুই এই ভিডিওতে আমরা আপনাদের সাথে ভাগ করে নেব। আমরা পৌঁছে গেছি মালঙ্গি লজ। পৌঁছতেই পাখিদের কিচিরমিচির শব্দ আপনাদের মনকে জয় করে নেবে। এই মালঙ্গি লজের গঠনশৈলীও কিন্তু ভারী সুন্দর। পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তর এবং বন দপ্তরের এই বাংলোগুলোতে থাকার সবচেয়ে বড় সুবিধে হলো এর খোলামেলা পরিবেশ। চারদিকে বহু রকম গাছগাছালি দিয়ে ঘেরা, তাই সারা দিনই পাখিদের কিচিরমিচির আওয়াজ আপনার মনকে ভরিয়ে রাখবে। বন দপ্তরের অধীনস্থ এই বাংলোগুলো প্রায় সবকটি জঙ্গল লাগোয়া। মালঙ্গি লজের পেছনের বাউন্ডারির পর থেকেই শুরু হচ্ছে ঘন জঙ্গল, তাই লজের বাউন্ডারির মধ্য থেকেই হরিণ, ময়ূর, হাতি এগুলোকে সহজেই স্পট করা যায়। নিচের তলায় রিসেপশন পেরিয়েই আমরা চলে যাব দোতলাতে আমাদের রুমে। আমাদের আজ বুকিং ডিলাক্স রুমে। এখানে ডিলাক্স এবং সুপার ডিলাক্স দু ধরনের রুম আছে। ওয়েলকাম টু WBFDCর মালঙ্গি লজ। আজ আমরা আছি মালঙ্গি লজের ডিলাক্স রুমে। আমরা যে রুমটাতে আছি সেটা 2000 টাকা প্লাস GST হচ্ছে রেন্ট, শুধুমাত্র লজিং। এরপর এইখানে যতগুলো রুম আছে বিভিন্ন ক্যাটাগরির, সবগুলোই মোটামুটি ওই জঙ্গল, নদী এই টাইপেরই সবগুলো নাম। আমাদের রুমটার নাম হচ্ছে বনতিথি। একটু দেখিয়ে দিই রুমের ভেতরটা কীরকম। এই দুটো সিঙ্গেল বেড আছে, একটা ছোট ড্রেসিং ইউনিট আছে, টিভি আছে, একটা টি কর্নার আছে, আর আছে ওয়াশরুম যেখানে ওয়েস্টার্ন স্টাইল, গিজার, সমস্ত মোটামুটি যেগুলো বেসিক অ্যামিনিটিস দরকার হয় সমস্ত কিছুই আছে তার মধ্যে।
রুমগুলো মোটামুটি যথেষ্ট স্পেসিয়াস, দুজনের জন্য দুজন একটা বাচ্চার সাথে থাকলে যথেষ্ট স্পেসিয়াস। আর ওদের যে বুকিং স্লিপ থাকে সেই স্লিপে আপনারা দেখে নেবেন যদি এক্সট্রা পার্সন আপনারা থাকতে চায় কেউ, জেনারেলি এটা 2 পার্সনসের জন্য, সাথে দুটো চাইল্ড আপ টু 10 ইয়ার্স পর্যন্ত একটা টিকিটে হয়ে যাবে। যদি কেউ এক্সট্রা থাকতে চায় তাহলে কিন্তু এক্সট্রা করে কট নিতে হবে, সেটা চার্জেবল। তার কিরকম চার্জ আছে সেটা কিন্তু টিকিটের মধ্যে দেওয়া থাকে। আর এই হলো রুম, মোটামুটি যথেষ্ট স্পেসিয়াস। এটা ওয়াশরুমও যথেষ্ট স্পেসিয়াস, পরিষ্কার পরিচ্ছন্ন। রুমের সামনেই যে লম্বা টানা বারান্দাটা আছে, এখানটায় বসে বেশ খানিকটা টাইম কেটে যাবে। জায়গাটা খুব, সামনের জায়গাটা ছিমছাম সুন্দর, সামনেই আর্মিদের জায়গা। আর্মিদের জেনারেলি খুব সাজানো গোছানো হয়। আর আর্মিদের জায়গাটা পেরিয়েই শুরু হচ্ছে চিলাপাতা ফরেস্ট। এই কমন এরিয়াটাতে একটা পেন্টিং আছে, যেটা আমাদের অনারেবল সিএম শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আঁকা। একটি সুপার ডিলাক্স রুমের রুম ট্যুর দেওয়ার পর আমরা চলে যাব চিলাপাতার জঙ্গল দর্শনে। এটি নিচতলার একটি সুপার ডিলাক্স রুম, যার রেন্ট 2700 টাকা প্লাস জিএসটি, শুধুমাত্র লজিংয়ের জন্য। এখানে রয়েছে বাথরুম লাগোয়া একটা বড় চেঞ্জিং স্পেস, বাথরুম, সমস্ত কিছু আধুনিক সুযোগ সুবিধে সম্পন্ন। নিচতলায় রয়েছে কমন ডাইনিং এরিয়া, অ্যাটাচ কিচেন। এখানকার খাবার দাবার খুবই সুস্বাদু, তবে দামটা কিছুটা উঁচুর দিকে। রুমে ঢুকে ফ্রেশ হয়েই আমরা বেরিয়ে পড়েছি চিলাপাতা জঙ্গল দর্শনে। চিলাপাতা ভ্রমণের সমস্ত রকম তথ্য এই ভিডিওতে আমরা আপনাদের সাথে ভাগ করে নেব। মালঙ্গি লজ থেকে মিনিট 10 ড্রাইভিং করেই আমরা পৌঁছে গেলাম কোদালবস্তি রেঞ্জ অফিসে। কোদালবস্তির রেঞ্জ অফিস সংলগ্ন আছে কোদালবস্তি চেকপোস্ট। চিলাপাতার জঙ্গলের একদিকে কোদালবস্তি চেকপোস্ট এবং অন্যদিকে চিলাপাতা রেঞ্জ অফিস, মাঝখানে 10 কিলোমিটার গভীর জঙ্গল। আগে চিলাপাতা এবং কোদালবস্তি এই দুটি রেঞ্জ অফিস থেকে জঙ্গল সাফারির টিকিট অফলাইনে বুকিং করা গেলেও এখন শুধুমাত্র অনলাইনে টিকিট বুকিং হয়। অনলাইন টিকিট বুকিং স্লিপ নিয়ে এই কাউন্টারে এসে আপনাদেরকে গাইড চার্জ, জিপসি চার্জ এগুলো অফলাইনে জমা করতে হবে। দাঁড়িয়ে আছি এখন কোদালবস্তি চেকপোস্টের সামনে। কোদালবস্তিতে যদি আপনারা জিপ সাফারি করেন কিংবা এলিফ্যান্ট সাফারি করেন, এই অবধি আপনাদের নিজেদের গাড়ি অ্যালাউড। এরপরে আপনাদেরকে কিন্তু এখানে সাফারির টিকিট বুক করতে হবে। আর যদি থ্রু ফরেস্টটা পেরিয়ে একবার ওই এন্ডে যেতে চান, তাহলেও কিন্তু এরকম একটা পাস ইস্যু করতে হবে। জাস্ট এখানে গাড়ির নাম্বার, আপনার আইডেন্টিটি আর মোবাইল নাম্বার এটুকুই এখানে রেকর্ড করা হয়। ফিরে যখন ওই চেকপোস্টে যাবেন তখন এটা ওখানে জমা দিয়ে দিতে হবে। আমরা এখন আজকে এই ফরেস্টেই পেরিয়ে যাব, তাই এই পাসটা করলাম। ওখানে যে আবার এটা জমা দিয়ে দেবো, ওখান থেকে একটা পাস ইস্যু করতে হবে, সেটা আবার এখানে এনে জমা দিতে হবে যদি থ্রু একবার পুরোটা রাউন্ড করতে চান। চিলাপাতায় জঙ্গল সাফারি বুকিং WBSFDA থেকে আপনারা অনলাইনের মাধ্যমে করতে পারবেন। পরপর স্টেপগুলো ভিডিওতে শো করছে। এখানে সাফারির জন্য আপনারা দুটো পয়েন্ট পাবেন, একটা চিলাপাতা কার সাফারি যেটা চিলাপাতা এন্ড থেকে হয়, এবং অপরটি চিলাপাতা কার সাফারি রুট 2 যেটা কোদালবস্তি এন্ড থেকে হয়। দুটি সাফারিতেই আপনাদের নলরাজার গড় বা বেনিয়া রুইন্স পর্যন্ত নিয়ে গিয়ে ব্যাক করাবে। এলিফ্যান্ট সাফারির জন্য এনিশি ওয়াচ টাওয়ার অপশানটিকে সিলেক্ট করবেন। চিলাপাতা কিন্তু খুব ডেন্স ফরেস্ট, প্রচুর লেপার্ড আছে, কিন্তু লেপার্ড আর এলিফ্যান্ট এই দুটোর জন্য কিন্তু চিলাপাতা বিখ্যাত। সব থেকে বেশি ঘন আর এর এরিয়াটা যেটা, সেটা কিন্তু হলং নদীর কাছে যে জলদাপাড়া ডিভিশনের সঙ্গে যে মিশেছে।
প্রথম কিন্তু চিলাপাতার মধ্যে যখন এই যে রাস্তাটার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এখনও এখানে রেনোভেশনের কাজ চলছে, আপনারা রাস্তায় যেতে যেতে দেখতে পাবেন। প্রথমে কিন্তু এই রাস্তাটা যখন ঠিকঠাক ছিল না, তখন জেনারেলি কিন্তু কেউ মানে ঠিক বিকেল হয়ে গেলেই আর কি এই রাস্তা দিয়ে কিন্তু কেউ আসতো না। এখন তো রাস্তাটা ভালো হয়ে যাওয়ার জন্য অনেক লোকই যাতায়াত করে। কোদালবস্তি চেকপোস্ট পেরিয়ে জঙ্গলের দিকে অল্প কিছুটা এলেই ডান দিকের রাস্তাটা বেঁকে যাচ্ছে চিলাপাতা ইকো কটেজের দিকে। খুব সুন্দর একটি হোমস্টে, যেটি একদম জঙ্গল লাগোয়া। এর পুরো বিবরণ আমরা ভিডিও শেষে আপনাদের সাথে ভাগ করে নেব। কোচ রাজার বিখ্যাত সেনাপতি চিলারায়ের নামে এই চিলাপাতা ফরেস্টের নাম হয়েছে। চিলাপাতা ফরেস্ট খুব ডেন্স ফরেস্ট, বিখ্যাত হচ্ছে লেপার্ডের জন্য। এছাড়া হাতি তো আছেই, নর্থ বেঙ্গলের সমস্ত ফরেস্টে যেরকম থাকে। লেপার্ড এখানে সব থেকে বেশি, এই 3টে ফরেস্ট রেঞ্জের মধ্যে, যেগুলো নর্থ বেঙ্গলে প্রমিনেন্ট। আমরা সেই চিলাপাতা ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি। যখন এখানে পাস ইস্যু করা হয় তখনই কিন্তু বলা হয় যে এখানে কোথাও কোনো জায়গাতে গাড়ি দাঁড় করানো মানা, নিষেধ আছে। জঙ্গল ঢোকার মুখে জাতীয় পাখিরা আমাদের স্বাগত জানালো। চিলাপাতা মূলত বক্সা এবং জলদাপাড়া এই দুটি বড় অরণ্যের মাঝখানে এলিফ্যান্ট করিডোরের কাজ করে। এই ঘন জঙ্গলটি ছিল কোচ রাজাদের মৃগয়া ক্ষেত্র। কোচ রাজাদের গড়ের ধ্বংসাবশেষ এই জঙ্গলের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। এছাড়াও রয়েছে গুপ্ত যুগে তৈরি হওয়া নল রাজাদের গড়। কোদালবস্তি এন্ড কিংবা চিলাপাতা এন্ড দুদিক থেকে সাফারির গাড়িগুলো আপনাদের নল রাজার গড় বা বানিয়া রুইন্স পর্যন্ত নিয়ে যাবে। এখানে একটি বিশেষ প্রজাতির গাছ পাওয়া যায়, যে গাছে আঘাত করলে রক্তের মতো ধারা বেরোয়। চিলাপাতার জঙ্গলে রয়েছে মোট 5টি বিট, যার মধ্যে সবচেয়ে ঘন হলো মেন্দাবাড়ি বিট। এই মেন্দাবাড়ি বিটেই রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের বন দপ্তরের মেন্দাবাড়ি জঙ্গল ক্যাম্প, যেটি আপনারা অনলাইনের মাধ্যমে বুক করতে পারবেন। তবে এই জঙ্গল ক্যাম্পটি জুন মাসের 15 তারিখ থেকে সেপ্টেম্বরের 15 তারিখ পর্যন্ত বন্ধ থাকে। ডুয়ার্সের সবচেয়ে ঘন এবং সবচেয়ে বড় এই বনাঞ্চলটিতে আপনারা লেপার্ড, হাতি, বিভিন্ন ধরনের হরিণ, বাইসন, কিংকোবরা এবং বিভিন্ন প্রকার পাখি স্পটিং করতে পারবেন। এই বাম দিকের রাস্তাটা দিয়েই মেন্দাবাড়ি ওয়াচ টাওয়ার হয়ে বানিয়া রুইন্স পর্যন্ত জঙ্গল সাফারির গাড়িগুলো আপনাদের নিয়ে যাবে। তোরসা নদীর তীরে অবস্থিত চিলাপাতার এই ঘন বনাঞ্চলটির মধ্য দিয়ে বয়ে গেছে আরও বেশ কিছু ছোট বড় নদী, যেমন কালচিনি, বুড়িবস্ত্রা, বানিয়া ইত্যাদি। এই জঙ্গলটির কিছু কিছু জায়গা এতই ঘন যে দিনের বেলাতেও সূর্যালো এখানে প্রবেশ করে না। বন্যপ্রাণে পরিপূর্ণ হওয়ার দরুন এবং বিপদসংকুল হওয়ার কারণে এই ঘন জঙ্গলটির মাঝের রাস্তাটি দিয়ে পেরোতে গেলেও দুদিকে চেকপোস্ট থেকে পাস ইস্যু করতে হয়। তবে সত্যি বলতে কি, জঙ্গলের মাঝের বিভিন্ন জায়গায় আমরা গাড়ির মধ্যে থাকা অবস্থাতেও আমাদের গা ছমছম করছিল, এতই ঘন এবং নিস্তব্ধ নিরিবিলি চারদিক। কোদালবস্তি কাউন্টারটা থেকে আমরা যে পাসটা ইস্যু করেছিলাম, সেই পাসটা এই জায়গাতে এসে জমা দিতে হবে। এটা হচ্ছে চিলাপাতার কাউন্টার। আর যেহেতু আমরা আবার রিটার্ন করব ওই একই রাস্তা দিয়ে, তাই চিলাপাতার থেকে একটা নতুন পাস ইস্যু করতে হবে, সেটা আবার কোদালবস্তিতে যে জমা করতে হবে। এই ফরেস্টের মধ্যেই যে জায়গাগুলোতে জঙ্গল সাফারি হয়, সেখানে জঙ্গল সাফারি গাড়িগুলো পকেট রুটে ঢুকে যাবে। আর যদি কখনো আপনারা মেন্দাবাড়ি জঙ্গল ক্যাম্প, যেটা সেই ক্যাম্প যদি কখনো বুক করেন, তাহলে কিন্তু এই রাস্তার মধ্যে দিয়ে যেতে হবে। ফরেস্টের থেকে একটা রাস্তা মেন্দাবাড়ি জঙ্গল ক্যাম্পের দিকে চলে যাচ্ছে। 10 কিলোমিটার টোটাল এই হচ্ছে ফরেস্টটা, যেটা পেরিয়ে আমরা এলাম। আবার আমরা ওই একই রাস্তা দিয়ে ফিরে যাব মালঙ্গি লজে।
চিলাপাতা ফরেস্ট রেঞ্জটা এতটাই ডেন্স যে রাস্তার দু সাইডে যে গাছগুলো আছে সবগুলো পুরো মাথায় লাগানো অবস্থায় থাকে। যদি কখনো মনসুন সিজনে আসেন তাহলে দেখতে পাবেন যে সূর্যের আলো রাস্তার মধ্যেই পড়ে না, এতটাই গভীর ফরেস্ট। আপনারা যদি জঙ্গল সাফারির বুকিং না পান তাহলেও কিন্তু এই রাস্তাটা দিয়ে একবার কোদালবস্তি থেকে চিলাপাতা এন্ড পর্যন্ত বা উল্টোটা অবশ্যই সফর করবেন। 10 কিলোমিটার জঙ্গল অতিক্রম করে আমরা চলে এসেছি কোদালবস্তি চেকপোস্টের কাছে। তবে চেকপোস্ট পেরিয়ে ওদিকে যাওয়ার আগে আমরা চিলাপাতা ইকো কটেজের পুরো বিবরণ আপনাদের সাথে ভাগ করে নেব। প্রথমেই বলে রাখি, এটি কোনো পেড প্রমোশন নয়। এই জায়গাটার অবস্থানটা এতটাই সুন্দর এবং জঙ্গল দিয়ে ঘেরা, আপনাদের সাথে ভাগ করে নেওয়ার লোভ আমরা সামলাতে পারলাম না। যদি আপনারা প্রকৃতিপ্রেমিক হন এবং একদম জঙ্গল লাগোয়া কোনো জায়গায় নিশ্চিন্তে নিরিবিলিতে দু একটা দিন কাটাতে চাইছেন, তাহলে এটা আপনাদের জন্য আদর্শ হতে পারে। চিলাপাতা ইকো কটেজ যে শুধু নামে ইকো কটেজ তা কিন্তু নয়, সব দিক থেকেই এটি পরিবেশ বান্ধব জিনিসপত্র দিয়ে তৈরি হয়েছে। সবচেয়ে আকর্ষণীয় বিষয়, এই ব্যালকনিগুলো থেকে সামনে পরিষ্কার জঙ্গল দেখা যায় এবং এই জঙ্গলে আপনারা ময়ূর, হাতি, হরিণের আনাগোনা দেখতে পাবেন। ওয়েস্টেজ মেটেরিয়াল দিয়ে যে কত সুন্দর ডেকোরেশন করা যায়, এখানে না আসলে জানতেই পারা যেত না। চিলাপাতা ইকো কটেজের সবচেয়ে আকর্ষণীয় জায়গা এই আড্ডা জোনটি। আছি এখন চিলাপাতা ইকো কটেজে। কোদালবস্তি চেকপোস্টের কাউন্টার থেকে মাত্র কয়েক মিটার, সামান্য ডিস্টেন্স, একদম ফরেস্টের লাগোয়া। মানে আমি যে জায়গাটাতে বসে আছি এটা একটা আড্ডা জোন। এখান থেকে পুরো ফরেস্ট আপনি দেখতে পাবেন। সুন্দর কাঠের বেড়া দিয়ে চারিদিকটা সাজানো হয়েছে, পুরোটাই উডেন ফার্নিচার। আর ছোট ছোট কাঠের মুখোশ, পশু পাখির ছবি, এগুলো বানানো আছে। এটা দিয়ে পুরো প্রপার্টিটা সাজানো। চলুন ব্যালকনিগুলো থেকে সামনের ভিউটা একবার আপনাদের দেখিয়ে দিই। যেদিকেই চোখ যাবে সবুজ সবুজ আর সবুজ। যদি ঘরে বসেই জঙ্গলের ফিলিং নিতে হয় তাহলে ফ্যামিলি, বন্ধু বান্ধবদেরকে নিয়ে একটা দিন আসতেই পারেন চিলাপাতা ইকো কটেজে। নিরাশ হবেন না, যেহেতু একদম কোদালবস্তি কাউন্টারের সামনেই, অতএব গাড়ি নিয়ে আপনি সোজা প্রপার্টির ভেতরে ঢুকে যেতে পারবেন। ভেতরে অ্যাম্পেল পার্কিং স্পেস আছে, আর এখানে থাকলে খাওয়া দাওয়ার ব্যবস্থা তো এখানে আছে। শুধুমাত্র একটা দিন প্রকৃতির মধ্যে একদম মিলেমিশে থাকতে পারবেন, বাইরের সমস্ত কোলাহল থেকে একেবারে বিচ্ছিন্ন। বন্ধুরা, আপনারা যদি হাসিমারা, কোদালবস্তি কিংবা চিলাপাতাকে কেন্দ্র করে আপনাদের ট্যুর প্ল্যান করেন, তাহলে একদিকে যেমন জলদাপাড়া, অন্যদিকে ঠিক তেমনভাবে বক্সা জয়ন্তী আপনারা কভার করতে পারবেন। এছাড়াও এখান থেকে আপনারা যেতে পারবেন ভারতবর্ষের শেষ শহর জয়গাঁতে, এবং জয়গা পেরিয়ে আপনারা ভুটানের ফুটসেলিং পর্যন্ত ঘুরে আসতে পারবেন। জঙ্গলে অন্ধকার নেমে এসেছে, আমরাও ফিরে চলেছি আজ আমাদের রাত্রিবাসের ঠিকানায়, মালঙ্গি লজে। রাত্রি এখন 9:30, ডিনার কমপ্লিট করলাম। দেশি মুরগির ঝোল, একদম গরম ধোঁয়া ওঠা, মানে বাংলা স্টাইলে বানানো যেটাকে বলে, আর ফুলকপির তরকারি, আলু ভাজা, ডাল ভাত। খাওয়া দাওয়া করে এখন একটু বেরিয়েছি হাঁটাহাঁটি করতে। ঠান্ডা আছে, খুব বেশি না, ভালোই লাগছে মোটামুটি এই ঠান্ডাটা। আর এই হচ্ছে যে রাতের অ্যাম্বিয়েন্স। চারদিকটা মোটামুটি খারাপ না, ভালোই সাজানো আছে, পর্যাপ্ত লাইটও আছে।
চিলাপাতা ভ্রমণের জন্য সবচেয়ে আদর্শ ট্রেন হলো কাঞ্চনকন্যা এক্সপ্রেস। কাঞ্চনকন্যা এক্সপ্রেসে এসে আপনারা হাসিমারাতে নামুন, মাত্র 4 কিলোমিটার। বন্ধুরা, কেমন লাগলো আমাদের সাথে চিলাপাতা ভ্রমণের অভিজ্ঞতা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার ফিরব নতুন ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই ভ্রমণে থাকুন।